এইমাত্র দুপুরে খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়েছি জামা কাপড় দেখতে, কোনটা শুকিয়েছে আর কোনটা শুকোয়নি। যেটা শুকিয়েছে সেটা তুলে নেব, আর যেটা ভেজা আছে সেটা আর কিছুক্ষণ রেখে দেবো। এখনও হালকা রোদ্দুর আছে। তো বাইরে বেরিয়ে দেখি, দেখো জয় হনুমান। কতগুলো হনুমান দেখেছো? অনেকগুলো এসছে, আরও আছে আশেপাশে, কিন্তু আমি না ভয়ে বেরোইনি। আমি দরজার সামনে থেকে একটুখানি ভিডিও ক্লিপ নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি শম্পা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা আর সকাল থেকে শুরু করিনি, বিকেল থেকে শুরু করলাম, ওই যে জয় হনুমান দিয়ে। তো যাই হোক, তারপরে কিছুটা সময় কাটিয়েছি, একটু মোবাইল দেখলাম, দেখে তারপরে সন্ধেবেলা বসে পড়েছি। এখন বাজে সন্ধে 6:45, আর আমার হাজব্যান্ড দেখো তরমুজ নিয়ে বসে পড়েছে। তরমুজটা নিয়ে এসে পয়লা বৈশাখের আগের দিন রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, পরের দিন তো বলছিলাম যে যেদিন খাওয়া হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। সবাই সবার কাছের মানুষের সঙ্গে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আপনজনদের সঙ্গে সময় কাটাও, খুব খুশি থেকো সারাটা জীবন। আর আমরাও খুব ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব। আর এই দেখো, ও তরমুজটা কেটে প্রথমে আমাকে দিচ্ছে ওপর থেকে, বলছে খেয়ে দেখো। আমি বলছি তুমিও নাও, তারপর ও বলছে হ্যাঁ আমিও নেবো। তা ও খাবে আমিও খাবো, তো দুজনে একটু খেয়ে দেখছি কেমন। তা খেয়ে দেখছি বেশ মিষ্টি, আর তোমরা দেখে বুঝতেই পারছো যেহেতু লাল হয়েছে তরমুজটা, আর যে তরমুজ লাল হয় সেই তরমুজটা মিষ্টি হয়, তাই না বলো? তো যাই হোক, আমার এভাবে চিবিয়ে খেতে একদম ভালো লাগে না, এরকম করে জুস করে খেতেই বেশি ভালো লাগে। ও বলছিল চিবিয়ে খাবে, আমি যখন দূর চিবিয়ে খাবো না, চিবিয়ে খেলে অনেক বীজ চলে যায় পেটের মধ্যে, আর অল্পতেই পেট ভরে যাবে। আর এই বীজের কথা বলতে একটা কথা মনে পড়লো, ছোটোবেলার কথা। আগে যখন তরমুজ খেতাম, অনেকগুলো করে বীজ তো পেটে চলেই যেত, তখন মাকে বলতাম মা বীজ পেটে চলে গেছে কী হবে বলো তো? মা বলতো কি, পেটের মধ্যে তরমুজের গাছ হবে, ওখানে আবার তরমুজ হবে দেখিস। সেই কথাটা মনে পড়ে আমরা দুজন হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এখন তরমুজের জুসটা করা হচ্ছে, এটা খেয়ে দিয়ে তারপরে সন্ধেবেলা জল আসবে, সেই জলে আবার কাজ করতে হবে। আর সন্ধ্যের কাজ সেরে তারপরে একটু বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। আর তার আগে তোমাদেরকে আগের বলা কথা আরও একবার বলে তোমাদের মনে করিয়ে দিচ্ছি, এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো। তোমার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আমার পরিবারে আজই নতুন এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি বন্ধু হয়ে থেকে যেও। আর এই দেখো সুন্দর করে জুস করছি, দু গ্লাস দুবার খাওয়া হয়ে গেছে অলরেডি। জানো তো এই এত বড় তরমুজটা থেকে 4 গ্লাস করে আমরা খেয়েছি, 4 8 গ্লাস জুস বেরিয়েছে। আর এই দেখো দারুণ না প্রসেসটা, কোনো রকম ইলেকট্রিকের দরকার হয় না, এমনি এমনি হয়ে যায়। এই পয়লা বৈশাখেতে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু কোথাও যাইনি, কারণ এই গরমের মধ্যে আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না। ওই নতুন জামা কাপড় পরে, জামা কাপড় কিনেছি ঠিকই কিন্তু ঘরেই তোলা আছে, তোমাদেরকে দেখানো হয়নি। ভেবেছিলাম যখন পরে বেরোবো তখন তোমাদেরকে দেখাবো, তো সেই জন্য সেভাবে দেখানো হয়নি। তো যখন পরে বেরোবো, এতে সামনে মেলা আসছে, মেলাতে পরবো তখন দেখাবো। আর এই দেখো বললাম না একটু বেরোবো, আমি বেরিয়েছিলাম তোমার হচ্ছে একটা কাজে বলতে ওই যে এখন রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, সেই একটা সমস্যা, সেই সমস্যার সমাধান করতে বেরিয়েছিলাম। তো যাই হোক সমস্যার সমাধানটা হয়ে গেছে, তো সেই জন্য ওকে বললাম চলো একটু রাজবাড়ির ওই দিকটা যাই, মেলা তো বসবে, চলো দেখি কত দূর। তো গিয়ে না ভালোই হয়েছে, অনেক কিছু দেখতে পারলাম। এই দেখো মেলার অনেক কিছু হয়ে গেছে, নাগরদোলনা হয়ে গেছে, ব্রেক ডান্স, তারপর সার্কাসের ওই জিনিসটা আর কি, অনেক কিছুই হয়েছে। অন্ধকার বলে না তোমরা বুঝতে পারোনি, ক্যামেরাতে আসেনি, আর আমরা খালি চোখে দেখলাম তো আমরা পরিষ্কার দেখতে পেলাম। এখনও অনেক কিছু এখন আসছে, গাড়ি দেখলে দাঁড়িয়ে আছে। তো যাই হোক এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি রাজবাড়ি ঠাকুর দালানে। আর এই যে যেখানে পুজো হবে ঠাকুর রেখে সেই জায়গাগুলো তোমাদেরকে একটু দেখাবো। আর এখন তো ঠাকুর নেই এখানে, মেলার উপলক্ষ হলো কি বলো তো,
এই রাজবাড়ির যে রাজা ছিলেন, রাজা কৃষ্ণচন্দ্র, সে নাকি অনেক জায়গায় ঘুরতে গেছিলেন, তো সেখান থেকে 12 জায়গা থেকে 12 রকমের রাধাকৃষ্ণ নিয়ে এসেছিলেন। সেই ঠাকুরগুলোরই পুজো করা হয়। আর এই যে এই বক্সের মতো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতেই রাখবেন ঠাকুর। 12টা বক্স আছে, তো 12টা বক্সে 12 রকমের 12 জায়গায় রাধাকৃষ্ণ রেখে পুজো করা হবে। আর এই যে চলো ঠাকুর দালান তোমাদেরকে দেখাই, আমিও দেখি তোমাদেরকেও দেখাই। আমি এর আগে না, এখন যেগুলো দেখতে পাবো সেগুলো এর আগে আমি কখনো দেখিনি এই রাজবাড়িতে। অনেক কিছু বের করেছেন রাজা রানী, ওরা কি কি ব্যবহার করতেন, শাড়ি, ঘড়ি, মানে তখন তো মোবাইল ছিল না, সরি, টেলিফোন, তারপর কত বড় বড় শঙ্খ, অনেক কিছু আছে। এই দেখো, এর আগে না আমি কখনো দেখিনি, আজকেই প্রথম দেখছি। আর এই যে রাজা রানীর ছবি, অনেক কিছু আছে যেগুলো আমি সবটা জানি না, যারা জানেন তারা বুঝতে পারবেন। আর আমি অতটাই, যেখানে কি লেখা আছে দেখো, আমিও দেখেছি, অনেক কিছু আছে। তো আজকে এই ভিডিওতে, এই দেখো মোবাইল, আজকের এই ভিডিওতে সব কিছু তো শেয়ার করতে পারবো না, আজকে এখানেই শেষ করছি। তোমরা দেখো, আর জানো তো এখানে বিশাল বিশাল শঙ্খ আছে অনেকগুলো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজ আসি, আবার দেখা হবে কাল ঠিক দুপুর 2টো। আর এই দেখো, আগের দিনে রাজা রানীরা যে সমস্ত কাপ প্লেট ব্যবহার করতেন সেগুলো এখনও তারা যত্ন করে রেখে দিয়েছেন। আর আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে এর পরের ব্লগে দেখাবো। এই দেখো, আমি করছিলাম ভিডিওটা, আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও, ও করতেই চায় না ভিডিও, ভীষণ বাজে জানো তো। এই দেখো কি সুন্দর সুন্দর শোপিস, কাপ প্লেট, ডিশ, যা যা আছে অনেক কিছু আছে।